আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার লাইফের একটা স্পেশাল দিন। আর আজকে এই নিয়ে কথাবার্তা হবে। তো বাজতেছে হচ্ছে এখন 7:51। তো চলেন রেডি হইতে হতে বাকি হ্যালো, তুমি বেরিয়েছো? রেডি হয়েছো? ওকে, বেরোচ্ছি। ওকে, ফোন আসছে, এখন বের হইতে হবে। এখন বাজে হচ্ছে 8:25। অফিস শুরু হবে 9টা থেকে। আর আজকে ফার্স্ট ডেতেই ব্ল্যাক শার্ট পরছি, সব কিছুই ব্ল্যাক, অলমোস্ট সব কিছুই ব্ল্যাক। সো আপনাদেরকে আমি বিষয়টা পরে জানাইতেছি যে আসলে কেন ব্ল্যাক আমি চুজ করছি আজকের দিনের জন্য। যদিও আজকে আমার জন্য অনেক একটা মেমোরেবল ডে, অনেক আনন্দের দিন। তারপরও বাকিটা আমি পরে বলতেছি, আপাতত চলেন বেরিয়ে যাই। কেমন লাগতেছে বুঝতেছি না। প্রথম দিনে ব্ল্যাক শার্ট পরছি, বাট ওয়েট করতেছি হচ্ছে ফ্রেন্ডের জন্য। আসলে দেন আমরা এখান থেকে একসাথে মুভ করবো। সো দেখি কখন আসে, ওর জন্য ওয়েট করতেছি। এই যে বেটা দেরি করছে, আমার তাও 2 মিনিট দাঁড় করে রাখছে, একদম দেরি করে রাখছে। হ্যাঁ, লাগে না? তারপরও হেলমেট ছাড়া আসলে তো বন্ধু আমাকে ট্রিট দিচ্ছে। প্রথম দিন আমাকে সে নিয়ে যাচ্ছে বাইকে করে, হেল্প করতেছে আমাকে। হেলমেট ছাড়া হেলমেট ব্রো, না, হেলমেট পরতে হবে, আমি বাইকার ব্রো। দিয়ে দিচ্ছি। এই যে ভাঙাচুরা রাস্তা অলরেডি শুরু হয়েছে। অলরেডি বেরোইছি, তো একটা ব্রেক দিয়ে দিছি কারণ এখনো 20 মিনিট বাকি আছে। আর এই যে আমাদের খাদক সকালবেলা বেরোয় খাওয়া দাওয়া শুরু করছে। অফিসে যাবে, অফিসে গিয়েও খাবে। ও শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। একদিন ওর আমি পুরা বডিটা স্ক্যান করে দেখাবো যে ভিতরে মানে কি বানাইছে, পাহাড় পর্বত হাবি টাবি যাই হোক। কেমন লাগতেছে ব্রো? এখন বললে লোকজন হ্যাঁ, কি বলবে বলো? আমরা বেঁচে থাকি এই খাবারের জন্য। ও, তাই দেখে তুমি এইরকম একদম মানে পাহাড় পর্বত সবকিছু বানাই দিবা। তো এই মামা, সকালে যেহেতু খাওয়া দাওয়া করে নাই, তো সপ্তম নম্বর বলেন। যার কারণে সকালে নাস্তা করতেছে। আমি অলরেডি নাস্তা করেই বেরিয়েছি। আর যেহেতু 20 মিনিট আছে, এত আগে অফিসে কী করবো, বেশি আর্লি চলে আসছি না। ঠিক আছে বলছে, ঠিক আছে। যদিও সে আমার স্যার, বস, মানি না, যতই কিছু বলুক, দেখা যাক। অলরেডি অফিসের সামনে চলে আসছি। এই যে অফিসের সামনে, এখন ঢুকবো ভিতরে। আগে বুঝি ভিতরে কী অবস্থা, তারপরে কিন্তু আমি করবো। যাই দেখি কী অবস্থা ভিতরে। ওকে, অফিসে চলে আসছি। আর অফিস মোটামুটি হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো, নট ব্যাড। অ্যাজ এ ফার্স্ট ডে ভালো এক্সপিরিয়েন্স মোটামুটি। যদিও একটু আমি নার্ভাস ছিলাম প্রথমের দিকে, আস্তে আস্তে কমফোর্টেবল হইতেছি। যেটা বলতেছিলাম, আসলে ব্ল্যাক শার্ট কেন পরছি আমি, বা আজকে আমার কস্টিউম কেন ব্ল্যাক, যদিও আজকে একটা অনেক আনন্দের দিন। এর পিছনে কারণ হচ্ছে আমি মনে করতেছি আমার লাইফে যত সুখের দিন ছিল এটা অলরেডি শেষ। এখন আমার লাইফের সব থেকে কষ্টের যে দিনগুলো আর কি, কারণ জব লাইফে ঢুকলেই মানুষ অনেক ব্যস্ত হয়ে যায়, তার আসলে পার্সোনাল যে লাইফটা এটা থাকে না। যার কারণে আমি আসলে মনে করছি নিজে থেকে যে আসলে আজকে থেকে আমার আগে যত ফ্রিডম ছিল এগুলো মোটামুটি শেষ। তো এখন থেকে আর কি যান্ত্রিক লাইফের মতোই চলবে। এর কারণে আমি আজকে মানে পুরো ব্ল্যাক ড্রেস আপ করছি, যে আমার জীবনের শুভ দিবস আজকে থেকে শুরু। সকল ধরনের অফিসিয়াল কাজকর্ম শেষ করে বাসায় চলে আসছি। আর ফ্রেশ হয়েছি মোটামুটি ঘন্টাখানেক হবে। আসার পর আসলে টায়ার্ড লাগতেছিল, কারণ অনেক দিনের অভ্যাস একটু দুপুরে রেস্ট করা, সারাদিন শুয়ে থাকা। সো আজকে তো এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হয় নাই, সারাদিনে বসে কাজকর্ম হালকা পাতলা যতটুকুই হোক করছি। বাট অফিস খুবই ভালো গেছে এবং সবাই অনেক আসলে ভালো ছিল, কোঅপারেটিভ।
সো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ জব লাইফ মোটামুটি ভালো যাবে। যদি আসলে এতদিন যে ফ্রিডম লাইফটা লিড করছি ওই জিনিসটা হয়তো এখন আর থাকবে না। সো এই ছিলই আজকে মোটামুটি। অফিসে গিয়ে আসলে ওইরকম কথা বলার মতো কোনো স্কোপ পাচ্ছিলাম না, কারণ এমনিতেই নতুন একটা এনভায়রনমেন্টে, তার উপরে আবার অনেক মিটিং হচ্ছিল, ট্রেনিং সেশন চলতেছিল। সো ক্যামেরা অন করার মতো তেমন কোনো সুযোগ হয় নাই। তারপরেও যতটুকু সম্ভব আর কি বলছি। সো এইভাবেই আজকের দিনটা গেছে, খুব ভালো লাগছে। সো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। আর ইনশাল্লাহ সামনে যতই দিন যাবে বাকি এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।